নমস্কার বন্ধুরা, আমার সাথে রান্নাঘরের আমি সীমা। আমি আজকে রান্না করতে চলেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ফ্রাইড রাইস করার জন্য দেখো গরম জল ফোটাতে দিয়ে দিয়েছি, আর চাল ধুয়ে আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম একটু অলিভ অয়েল, সামান্য লবণ আর পাতিলেবুর রস জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভিজানো চালগুলো। দেরাদুন রাইস দিয়ে আমি বানাচ্ছি, তো সেগুলো দিয়ে দিলাম। দেখো সমস্ত চাল দিয়ে দিয়েছি, দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর দেখো কারেন্ট নেই, হ্যাঁ আমাদের এখানে প্রায় কারেন্ট যাচ্ছে, তো সেই জন্য চার্জার লাইট আর জানলা খুলে রান্না করতে হচ্ছে। দেখো ভাত কমপ্লিট হয়ে গেছে, একদম ঝরঝরে। আর নিয়েছি এবার ফ্রাইড রাইসে যে সবজিগুলো দেবো, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, বিনস আর মটরশুঁটি। তো সেগুলোও নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে 700 গ্রাম বোনলেস চিকেন আছে। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটা ডিম দিয়ে দিলাম গোলমরিচ পাউডার, রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পাউডার, সামান্য একটু ময়দা দিয়ে একটু তেল দিয়ে দিলাম, অলিভ অয়েল তেল দিয়ে আমি এটাকে ভালো করে দেখো ম্যারিনেট করে নিচ্ছি। আর যেটা বলা হয়নি সেটা হচ্ছে চিকেনটাকে আমি ভিনিগার জলে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিনিগার জলে ভিজিয়ে রাখলে বেশ সফট হয়, তো সেই কারণে। তো দেখো ম্যারিনেট করে আমি আধা ঘন্টা এটা রেখে দিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম ফ্রাইড রাইসের সবজিগুলো ফ্রাই করার জন্য। তো তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে দিয়ে দিলাম গাজর দিয়ে দিলাম বিনস, ফুলকপি আর মটরশুঁটি, ক্যাপসিকাম, সব সবজিগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমি ভাতটাকে মানে ডেচকির মধ্যে রেখেই রান্না করব। তো দেখো লবণও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন, ফ্রাই হয়ে গেছে। আর এদিকে আমি ভাতের মধ্যে গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম, এবং এগুলোও আমি নিচে বসিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি গ্যাসে বসিয়ে এটাকে ফ্রাই করব। মানে তাহলে অন্য কোনো পাত্র আর ব্যবহার করতে হলো না। দেখো আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। আমি আজকে কাজু ভেজে দিইনি, কাঁচা কাজুই উপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে আমি যে চিলি চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছি সেটাকে আমি ফ্রাই করতে শুরু করে দিলাম। হ্যাঁ, আরও ডোবা তেলে ফ্রাই করতে পারতাম, কিন্তু এমনিতেই অনেক তেল লাগে এই চিলি চিকেন, ফ্রাইড রাইস এগুলো, তো সেই কারণে তেলটা যতটা কম ব্যবহার করা যায় সেই চেষ্টাই করলাম। করে সেভাবেই আমি এগুলো দেখো ফ্রাই করে নিয়েছি। এবারে আমি এখানে একটা করে নিচ্ছি টমেটো সস, 2 চামচ নিয়ে নিলাম। আর নিয়ে নেব 1 চামচ হচ্ছে তোমার চিলি সস নিয়ে ওটাকে ঘেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সোয়া সস, ডার্ক সোয়া সস, হ্যাঁ 1 চামচেরও কম। দিয়ে এটাকে ভালো করে মেল্ট করে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে পুরো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে আদা একটু থেতো করে নিয়েছি, তোমরা এটা গ্রেট করেও নিতে পারো। আর রসুন আর আদা থেতো করে দিয়ে দিলাম, এটা তোমরা গ্রেট করেও নিতে পারো বা কুচিয়েও নিতে পারো। দিয়ে দিলাম এখানে পেঁয়াজগুলো বেশ বড় বড় করে, হ্যাঁ পাপড়ি মতন করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে ভালো করে এগুলোকে ফ্রাই করব। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, রেড চিলি পাউডার, গোলমরিচ পাউডার, দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। জাস্ট রসুন দেওয়ার মোটামুটি কিছুক্ষণ পরেই এটা দিতে হবে, কারণ রসুন যাতে না পুড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। আদা রসুনটা হ্যাঁ হালকা ব্রাউন হলে তারপরে এগুলো দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। দেখো কি সুন্দর কালার এসেছে। এবার দিয়ে দিলাম সেই ব্যাটারটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, টমেটো সস, চিলি সস আর সোয়া সস। আর দিয়ে দিলাম আমি চিকেনগুলো যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম, দিয়ে আমি এগুলোকে ভালো করে এখানে কষে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতন, একটু ফুটে ওঠার পরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে নেড়ে নিলাম।
কর্নফ্লাওয়ারটা দিলে একটু ঘন থকথকে হয়, দেখতেও ভালো লাগে। দেখো ফুটে উঠেছে এবং ধরতে গেলে চিলি চিকেন আমার হয়েই গেছে। দিয়ে দিলাম আরও একটু কর্নফ্লাওয়ার পাউডার অল্প করে। এবার গার্নিশ করে দিলাম কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে দিয়ে কমপ্লিট করলাম চিলি চিকেন। তো কমপ্লিট হয়ে গেল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন টাটা, বাই।